ব্রেকফাস্টে যদি একটু অন্য কিছু খেতে মন চায় তাহলে ডালিয়ার এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতেই পারেন। এটা বেশ ভালো হয় খেতে, সাথে এটা হেলদি, কারণ এটা ডালিয়া দিয়ে তৈরি। নমস্কার, মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি তাহলে আজকের রেসিপি। ডালিয়ার এই টেস্টি এবং হেলদি রেসিপি বানানোর জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 কাপ ডালিয়া। ডালিয়াটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো না হলেও চলবে, একটু দানা ভাব থাকলে তাতে কোনো অসুবিধা হবে না। ডালিয়া আপনারা এইভাবে যদি গুঁড়ো করতে না চান তাহলে একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে পারেন আধ ঘন্টার জন্য, তারপর এর একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হয় সেটাই আপনারা করতে পারেন। গুঁড়ো করে নিলাম, খুব বেশি দেখুন গুঁড়ো হয়নি, একটু দানা ভাব আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ টক দই। দইয়ের সাথে এখন ডালিয়া ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা এখন একটু পাতলা করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে মিশ্রণটা একটু পাতলা করে নেব। মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর এটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে ডালিয়া ভালো করে ভিজে যায়। যদি হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা আরও একটু সময় ধরে রাখতে পারেন। যত এটা ভিজবে ততই কিন্তু এই রেসিপি ভালো তৈরি হবে। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এগুলো বানানোর আগে একটা তড়কা কিন্তু রেডি করে রেখে দিতে হবে আগেই, তাই এখন আমি তড়কাটা রেডি করে রেখে দিচ্ছি। তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তড়কা প্যানটা ভালো করে গরম হয়ে গেছে, তাই অফ করে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গোটা জিরে, ছোটো 1 চামচ হলুদ সর্ষে। আমার কাছে অল্প শুকিয়ে নেওয়া কারি পাতা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে সেটা দিতে পারেন। তেলটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আবারও গ্যাসটা অন করে দিলাম। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি বারবার গ্যাসটাকে অন করছি আর অফ করছি, এই কারণেই, কারণ তেল খুব গরম হয়ে গেলে অনেক সময় আগুনটা উপরের দিকে উঠে আসে। এটা আমার সাথে হয়েছিল, তাই ভয়টা মনের মধ্যে ঢুকে গেছে। তাই আমি সবসময় এখন তড়কা প্যানটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে তাতে সমস্ত কিছু দিয়ে ফ্রাই করে নিই, আর একটু ঠান্ডা হলে পরে আবারও গ্যাসটা অন করে দিই। সব কিছু ফ্রাই করে নিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে প্রায় 2 ঘন্টা পর আমি এটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা ফুলে গেছে, ফুলে কিন্তু একদম সফট হয়ে গেছে ডালিয়া। হাতে কম সময় থাকলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু ডালিয়া ভালো করে ভিজে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিচ্ছি, এতে আলুর কোনো গোটা অংশ থাকবে না, আর ডালিয়ার সাথে ভালো করে মিশেও যাবে। আলু দেওয়ার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আরও একটু জল মিশিয়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। যারা আলুটা অপছন্দ করেন বা যাদের আলু খাওয়া বারণ, তারা আলু ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। এখানে টেস্টটা বাড়ানোর জন্যই আমি আলুটা অ্যাড করলাম। প্রায় বড় 3 চামচের মতো জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে আবারও একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো এরকম একটা থকথকে মিশ্রণ তৈরি করে নিলাম। আর যে তড়কাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরো ঠান্ডা করে নিয়ে এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে আর একটু ঝালও হবে। যেহেতু এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ গ্রেট করা আদা। আদা দিলে খুব সুন্দর টেস্ট আসে, তাই অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে আমি পেঁয়াজের ব্যবহার করছি না, চাইলে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এর মধ্যে। সাথে কিছু সবজিও অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি। বেকিং সোডা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব, তারপর এগুলো বানিয়ে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। তাওয়া যখন হালকা গরম হবে তখন অল্প তেল দিয়ে দিতে হবে। নামমাত্র তেলে এগুলো কিন্তু ভেজে নেওয়া যায়। তো এগুলোকে আপনারা পরোটাও বলতে পারেন ডালিয়ার, বা ডালিয়ার প্যানকেকও বলতে পারেন। সামান্য তেল ব্রাশ করে নিয়ে যে মিশ্রণটা আছে তার থেকে প্রায় ছোট 2 চামচের মতো মিশ্রণ দিয়ে একটু ওপর থেকে আলতোভাবে গোল শেপের করে নিচ্ছি। খুব বেশি এটা ঘোরানো যাবে না, যেহেতু মিশ্রণটা খুবই থকথকে, তাই এইভাবে আলতোভাবে একটু
ছড়িয়ে দিলাম, একটু গোল শেপের করে নিলাম। আর একটু ছোট করেই আমি এগুলো বানাচ্ছি, আপনারা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারেন। ওপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দু সাইডে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন দু সাইডে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খেতে বেশ ভালো হয়। যদি আপনারা ব্রেকফাস্টে একটু অন্যরকম খেতে চান তাহলে এইভাবে ডালিয়ার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে। এই ডালিয়ার পরোটাগুলো আপনারা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন, আবার বাদামের চাটনির সাথেও কিন্তু এটা ভালো লাগে খেতে। বাদামের চাটনির সাথে বা টমেটোর ঝাল চাটনির সাথেও খেতে পারেন, বা আপনারা যে কোনো সবজি বা আলুর তরকারির সাথেও এটা খেতে পারেন। তাওয়া যেহেতু একটু বড় তাই আমি দুটো করে এখন ভেজে নিচ্ছি। তাওয়া বড় থাকলে দু তিনটে একসাথে করেও কিন্তু ভেজে নেওয়া যায়, এতে সময়টা অনেকটাই কম লাগে। এর আগেও আমি কয়েক রকমের ডালিয়ার রেসিপি শেয়ার করেছি, যারা ডালিয়া খেতে পছন্দ করেন তারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিগুলো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে দেখে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।